জয় জগন্নাথ বছরের প্রথম পুরীযাত্রা। রাস্তাঘাট না চেনা গ্রামের ছেলে পিন্টু চিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম, ওয়েলকাম। চলুন রাস্তা চেনার গল্প এবং শালিমার পুরী ধৌলি এক্সপ্রেসে আমার 2025-এ বছরের প্রথমবার পুরী যাওয়ার গল্প শুরু করা যাক। আজকে এই ধৌলি এক্সপ্রেসে আমার সম্পূর্ণ যাত্রার অভিজ্ঞতা এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা 2025-এ এই ধৌলি এক্সপ্রেসে বা বিকেল বা সন্ধ্যাবেলায় অন্য যে কোনো ট্রেনে পৌঁছে যেতে পারেন পুরী। 2025-এ রাজ্যের বাইরে প্রথম সফর ছিল মহাকুম্ভ আর দ্বিতীয় সফর শ্রীক্ষেত্র জগন্নাথ ধাম। সুপ্রভাত, শুভ সকাল, গুড মর্নিং, জয় জগন্নাথ। বাঙালির সেই চিরপরিচিত দৃশ্যটা, এখানে সূর্যকে হাতে ধরে তোলার জন্য একটা পোজ আর বাঙালির মাছের খোঁজ। আজকে শালিমার পুরী ধৌলি এক্সপ্রেসে আমার সম্পূর্ণ যাত্রার অভিজ্ঞতা শেয়ার করব আর আগামী দুটো পর্বতে কোথায় থাকবেন তার তথ্য দেব। আর তার সাথে বাঙালির ঝিনুকের খোঁজ, এই নিয়েই আমাদের পুরীর গল্প। আজ 2025-এর 21 জানুয়ারি এই সূর্যোদয়ের দৃশ্য দেখে মনটা ভরে উঠল। একটু পরেই ওড়িশার যে পূর্বতন রাজধানী কটক আসছে, আর এই কটক আসার আগেই আপনারা মহানদীর এই সুদীর্ঘ ব্রিজটি অতিক্রম করবেন। আমি সাধারণত একা ভ্রমণকারী, কিন্তু এবারে আমার সফরসাথী ছিল মিস্টার সৌগত দাস, পর্যটক মহলে যিনি সৌম নামে পরিচিত। উনি হোটেল গায়ত্রী মাতৃকুটি 2 এবং হোটেল নিউ সিপালের সাথে যুক্ত। পুরীতে একটি সি ফেসিং প্রপার্টি, আরেকটি স্বর্গদ্বারের একদম সামনে থাকা প্রপার্টিতে থাকার জন্য আপনারা মিস্টার সৌগত দাসবাবুর সাথে যোগাযোগ করতে পারেন। হোটেল গায়ত্রী মাতৃকুটি 2 এবং হোটেল নিউ সিপালের ভিডিও আমার আজকের ধৌলি এক্সপ্রেসের ব্লগের পরেই আসবে। শালিমারের পরের স্টপেজই হচ্ছে খড়গপুর। আমরা এই মুহূর্তে খড়গপুর রেল স্টেশন ছেড়ে বেরোলাম। খড়গপুরে ছাড়ার টাইম 11:05 ছিল, একদম রাইট টাইমে ট্রেন খড়গপুর স্টেশন থেকে বেরোচ্ছে। আমি আমার গত পর্বের ভিডিওতে আপনাদেরকে প্রয়াগরাজ থেকে বারাণসী বন্দে ভারতের ভিডিও দেখিয়েছিলাম। আজকে 2025-এর 20 জানুয়ারি শালিমার পুরী ধৌলি এক্সপ্রেসের সম্পূর্ণ যাত্রার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আজকে এই চেয়ার কারেই আমাদের যাত্রা সম্পূর্ণ হবে। এই খড়গপুরে পৌঁছানোর পরে এই রেলপথ দুই ভাগে বিভক্ত হয়েছে। একটা সাউথ ইস্টার্ন রেল সেকশনে টাটানগরের দিকে চলে গিয়েছে, আরেকটা সাউথ ইন্ডিয়া যাওয়ার জন্য কটক, ভুবনেশ্বর এবং খুর্দা রোড হয়ে চলে গিয়েছে বিশাখাপত্তনম বা ভাইজাগের দিকে। এই ট্রেন শালিমার রেল স্টেশন থেকে ছেড়ে এসেছে। আমি খড়গপুর থেকে কোচ C2-তে এখানে আমার যে নির্দিষ্ট যে সিট আছে সেখানে গিয়ে বসছি। তো এই হলো কোচ C2-তে আমার সিট, উইন্ডো সাইড। এই হলো হিজলি রেল স্টেশন, নিউ দিল্লি, পুরী, পুরুষোত্তম, এছাড়া আরও যে ট্রেনগুলো আছে উৎকল এক্সপ্রেস, এই সমস্ত ট্রেনগুলো এই হিজলি রেল স্টেশন থেকেই যাতায়াত করে। খড়গপুর রেল স্টেশনে ট্রেনের ভিড় বা সেখানকার ট্রাফিকে যাতে চাপ যাতে না পড়ে, সেই জন্যই এই ব্যবস্থা করা হয়েছে। তাই আপনারা যারা খড়গপুর থেকে সার্চ করে থাকেন, সেই জায়গায় হিজলি এই স্টেশনটা সার্চ করলেও পাবেন, HIJLI। আমি 2025-এর জানুয়ারি মাসে প্রথম যে সফরটা করেছিলাম তা ছিল প্রয়াগরাজ। প্রয়াগরাজে যখন আমি মকর স্নানটা সেরেছিলাম তখন আমি পিঠে আমার খাওয়া হয়নি। আমার সাথে যে সহযাত্রী বন্ধু আছে তার থেকে আমি তার বাড়ির বানানো পিঠে এখানে পেয়ে গেছি। তো চলুন পাটিসাপটা স্বাদটা নেওয়া যাক। মসৃণ গতিতে শালিমার পুরী ধৌলি এক্সপ্রেস এগিয়ে চলেছে। আপনাদের যদি রোদে প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনারা এই কার্টেন এখানে নামালেই আপনাদের রোদের কষ্ট থেকে আপনাদের মুক্তি হবে। খড়গপুর স্টেশন ছাড়ার পরে পরবর্তী স্টেশন বেলদা। দাঁতন রেল স্টেশন। শালিমার রেল স্টেশন ছাড়ার পরে খড়গপুর, বেলদা। খড়গপুর ও বেলদা পার হওয়ার পরেই, এই দাঁতন অতিক্রম করার পরেই আমরা উড়িষ্যা রাজ্যে গিয়ে প্রবেশ করব। তো এই মুহূর্তে আমরা দাঁতনে এসে পৌঁছলাম। এখানে রাইড টাইম হচ্ছে দুপুর 12টা। গাড়ি মোটামুটি বিফোর টাইমেই চলছে বলা যায়। এখানে 11:54 আমরা পৌঁছে গেলাম। 12 PM 12 নুনে এই ট্রেন এখান থেকে ছেড়ে যাবে।
আমার এই ট্রেন ব্লগ আপনাদের কেমন লাগছে অবশ্যই মন্তব্য করে জানাতে ভুলবেন না। আর পুরী যাওয়ার পরিকল্পনাটাও কী করেছেন জানাতে ভুলবেন না। ঋদ্ধিমা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ব্যবস্থাপনায় আপনারা ভারতবর্ষের যে জায়গাগুলোতে ভ্রমণে যেতে চান তাও মন্তব্য করে জানাতে পারেন। এছাড়া আমি এই ভিডিওর নিচে অর্থাৎ ডেসক্রিপশন বক্সে আমার কোম্পানির কন্ট্যাক্ট নম্বরও দিয়ে দিলাম। আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করে কাশ্মীর থেকে কন্যাকুমারী, ওদিকে নাগাল্যান্ড থেকে শুরু করে গুজরাট বা মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ভ্রমণের পরিকল্পনা করলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আপনারা সাধারণত সন্ধ্যা বা রাত্রেবেলায় ট্রেনে চেপে পরের দিন ভোরবেলায় পুরী পৌঁছে যান। সেক্ষেত্রে এই যে যাত্রাপথের যে সৌন্দর্য তা আপনারা মিস করে যান। এখানে জানলার ধারে উইন্ডো সাইডে একা বসে আছি। আপনারা কি জানতে চান যে আমার সাথে সহযাত্রী কে আছে? পরিচয় করিয়ে দিই, মিস্টার সৌগত দাস। নমস্কার। সৌগত দাসবাবুর দুইখানি সুন্দর সুন্দর প্রপার্টি পুরীতে আছে। এছাড়া উত্তরবঙ্গে, এছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গেও ওনার সুন্দর প্রপার্টি আছে। তো সৌগত দাসবাবুই আজকে আমার সহযাত্রী। ওনার সঙ্গে আমি আরও গল্প আপনাদেরকে করাবো। নমস্কার, জয় জগন্নাথ। নমস্কার। গল্প করতে করতে আমরা ভদ্রকে এসে পৌঁছলাম। ভদ্রকের পরে গুরুত্বপূর্ণ রেল স্টেশন কটক ও ভুবনেশ্বর একটু পরে আসবে। এই মুহূর্তে জাজপুর কেওনঝড় রোড রেল স্টেশন এসে পৌঁছলো। শালিমারপুরি ধৌলি এক্সপ্রেসের এখানেও স্টপেজ আছে। এই মুহূর্তে আমরা যে নদীটি অতিক্রম করছি এই নদীটির নাম হলো ব্রাহ্মণী নদী। জাজপুর কেওনঝড় রোড অতিক্রম করার পরেই আপনারা ব্রাহ্মণী নদীর এই সুদীর্ঘ ব্রিজটি অতিক্রম করবেন। বাড়ির ছোট শিশু ছানার মতো আমি জানালার ধারে বসে এই সৌন্দর্য উপভোগ করছিলাম। পড়ন্ত বিকেলে ডান দিকে যখন তাকালাম তখন ছোট্ট ছোট্ট ওই টিলাগুলো দেখা যাচ্ছিল। আর মনে মনে ভাবছিলাম আগামীকাল কখন পুরীতে বঙ্গোপসাগরে সূর্যোদয় দেখব এবং লাইট হাউস থেকে সূর্যাস্ত দেখব। এই মুহূর্তে 3:35 বাজে। আপনারা বাইরের দৃশ্যটা দেখুন। আপনারা যখন রাত্রেবেলায় জগন্নাথ এক্সপ্রেসে বা শালিমারপুরি সুপারফাস্ট এক্সপ্রেসে আসেন তখন এই দৃশ্যগুলো আপনাদের দেখা বাকি থেকে যায়। তাই আপনারা যদি সকালবেলায় বন্দে ভারত এক্সপ্রেসে বা এই বেলার দিকে ধৌলি এক্সপ্রেসে যদি আসেন সেক্ষেত্রে আপনাদের এই দৃশ্যগুলো আপনাদের দেখা হয়ে যাবে। 2024 ডিসেম্বর মাসে তামিলনাড়ু ও কেরালার রাজধানী তিরুবনন্তপুরম ভ্রমণ দিয়ে আমার গ্রুপ ট্যুর এবং নিজের ভ্রমণটা শেষ হয়েছিল। এবং 2025 প্রয়াগরাজ সঙ্গমে আমি কল্যাণ মুখার্জিবাবু এবং ওনার মিসেসকে ঘুরিয়েছিলাম। 2025-এও ঋদ্ধিমা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে আপনারা ভারতবর্ষের যে কোনো জায়গাতে আমার সাথে যদি বেড়াতে যেতে চান গাইডেন্স ফির বিনিময়ে, এছাড়া প্যাকেজ ট্যুরে আপনারা যেটাই খুশি আমার সাথে বেড়াতে যেতে পারেন। তো জগন্নাথের নাম করে এবারে পুরীর 2025-এর আপডেট দেওয়ার জন্য ওড়িশার পুরীতে যাচ্ছি। আগামী দিনে আপনারা আমার সাথে ভ্রমণে যেতে চাইলে বা ভ্রমণ সম্বন্ধীয় তথ্য চাইলে আমার চ্যানেলের সাথে জুড়ে থাকার অনুরোধ রইল। একটু পরেই ওড়িশার যে পূর্বতন রাজধানী কটক আসছে। আর এই কটক আসার আগেই আপনারা মহানদীর এই সুদীর্ঘ ব্রিজটি অতিক্রম করবেন। এখানে লক্ষণীয় বিষয় এটাই যে আমরা ভূগোল বইতে যেটা পড়েছি যে নদী যখন তার সাগরে গিয়ে মিলন যখন হয় তখন নদীর যে চওড়াটা এটা হয়, প্রস্থ এটা হয়, সেটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয়। এখানেও আপনারা সেটাই লক্ষ্য করবেন। সেই জন্যই এখানে জলের ভাগ আপনারা অনেক কম দেখতে পাচ্ছেন। এখানে দেখুন, এখানে পুরোপুরিভাবে বালিতে পরিপূর্ণ। এই হলো আমার ধৌলি এক্সপ্রেসের C2 কোচের অন্তর্দৃশ্য। কোনো রকমের কোনো অবাঞ্ছিত ভিড় এখানে নেই। 5 মিনিটে কটক রেল স্টেশন আমরা অতিক্রম করছি। আপনারা এই জানুয়ারি মাসের 23 তারিখে এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে বসত বাড়িটা আছে তা দেখার জন্য চলে আসতেই পারেন।
আমি একটা ব্লগ বানিয়েছিলাম 23শে জানুয়ারি, সেখানে 125 বছরের জন্মজয়ন্তীতে ভিতরে আমি শ্যুট করার অনুমতিও পেয়েছিলাম। সেই ভিডিওটা আমার চ্যানেলে আছে। অনেকেই আপনারা পুরীতে ওনাদের বাড়িটা দেখেছেন, কিন্তু আসল যে বসত বাড়িটা এটা ছিল সেটা এখনও পর্যটকদের জন্য বা যারা আগ্রহী মানুষ আছেন তাদের জন্য এখনও আপনারা যেতে পারেন। ওড়িশার পূর্বতন রাজধানী কটক এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মস্থান কটককে বিদায় জানিয়ে আমাদের পরবর্তী গন্তব্য ওড়িশার বর্তমান রাজধানী ভুবনেশ্বরের পথে আমরা মসৃণ গতিতে আস্তে আস্তে এগিয়ে চলেছি। 4:20 বাজলো, নিউ ভুবনেশ্বর রেল স্টেশন আমরা অতিক্রম করলাম। আজকে এখানে সূর্যাস্তের ওই সোনালি রঙটা দেখতে পাচ্ছি। একটু পরেই সমুদ্রের তীরে গিয়ে বালুকাবেলায় গিয়ে পৌঁছবো, আর আগামীকাল আপনাদেরকে একটা সুন্দর সূর্যোদয়ের দৃশ্য উপহার দেওয়ার চেষ্টা করব। বছরের প্রথম জগন্নাথ দেব দর্শনের জন্য পুরী যাওয়া হচ্ছে, মনটা আনন্দে পরিপূর্ণ। ধৌলি এক্সপ্রেসের উইন্ডো সাইড থেকে আপনাদেরকে সুন্দর একখানি সূর্যাস্তের ছবি উপহার হিসেবে দিলাম। আমরা প্রায় পৌঁছে গেছি মালতী ফটক পুল আমরা পার করলাম। জয় জগন্নাথ। সন্ধ্যা 6টার সময় আমাদের ট্রেন ধৌলি এক্সপ্রেস, শালিমারপুরি ধৌলি এক্সপ্রেস এখানে এসে পৌঁছলো। চলুন এখন স্টেশন থেকে বেরিয়ে বাকি তথ্য আপনাদেরকে। পুরী রেল স্টেশন থেকে আপনারা বেরিয়ে আসবেন, ওখানে আপনারা টোটো বুক করতে পারেন, কিন্তু আমি বলবো একটুখানি বেরিয়ে এলেই এখানে সামনে আপনারা এই যে জায়গাটা দেখছেন, এখানে আপনারা অজস্র অটো ও টোটোর যাতায়াত করা আপনারা দেখবেন। এখানে এই যে ভেটেরিনারি হসপিটাল পুরী, আপনারা গুগল ম্যাপে যদি দেন এই ভেটেরিনারি হসপিটাল পুরী এর গেটের সামনে, এখান থেকে আপনারা টোটো ই রিক্সা পেয়ে যাবেন। চলুন এখান থেকে আমরা ওদিকে যাব স্বর্গদ্বার মোড়। যারা আমার মতন সোলো ট্রাভেলার, যারা একাকী ভ্রমণ করেন, যদি পরিবার নিয়ে না আসেন, সেক্ষেত্রে পুরী রেল স্টেশন থেকে বেরোনোর পরেই আপনারা দেখুন ওই যে বাস চলছে, আপনারা পুরী বাস স্ট্যান্ড থেকে বাসেও যেতে পারবেন। এই বাস লোকনাথ টেম্পলের পথে এই বাস চলে যায়। আপনারা এই বাস সার্ভিসেও খুব সহজেই স্বর্গদ্বার মোড় পৌঁছতে পারেন। দেখুন এখানে এই যে বাস যাচ্ছে সি বিচ হয়ে যাচ্ছে, সি বিচ লাইট হাউস হয়ে এই বাস যাচ্ছে। সি বিচ লাইট হাউস হয়ে এই বাস রুট নম্বর 52। ভারতবর্ষের যেখানেই আপনারা ঘুরুন না কেন, পুরী বাঙালির কাছে এমন এক আবেগের জায়গা যে এখানে এলে রেল স্টেশন থেকে বেরোনোর পরেই আপনারা অটো বা টোটোতে যখনই চাপবেন আপনাদের মনে এক অদ্ভুত আনন্দ লাগবে। এখানে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর যে স্ট্যাচুযুক্ত এই মোড়টাতে পৌঁছে গেলাম। দেখুন বাংলার পর্যটকেরা এবং পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যের পর্যটকেরা এখানে কিভাবে অটো বুক করে স্বর্গদ্বার মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে। স্বর্গদ্বার মোড় থেকে আমাদের অটোতে দুজনের ভাড়া পড়েছিল মাত্র 100 টাকা। আপনারা টোটো বা ই রিক্সাতে দরদাম করলে মাত্র 60 টাকাতেও আসতে পারেন। আমি যেহেতু ধৌলি এক্সপ্রেসে এই যাত্রাটা করলাম, তাই আপনাদেরকে সকালের মেজাজটা দেখাতে পাচ্ছি না, কিন্তু এরপরে বাঙালির সেই আবেগের ডান দিকে বাঁকটা, হোটেল পুরী হোটেলের সেই ডান দিকের বিখ্যাত বাঁকটা এই মুহূর্তে। ছোটবেলায় বাবা কাকা দাদার হাত ধরে যখন পুরীতে এসে পৌঁছতাম, তখন রিক্সায় করে আমরা যখন এই পথে এসে পৌঁছতাম, ডান দিকের এই বিখ্যাত বাঁকটার পরেই সমুদ্রের গর্জন শুনতে পেতাম এবং সমুদ্র দেখতে পেতাম। এই হলো বিখ্যাত স্বর্গদ্বার মোড়। এই হলো সেই চেনা পরিচিত বাঙালির প্রিয় স্বর্গদ্বার মোড়, যেখানে মধ্যিখানে অবস্থিত চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু। শালিমারপুরি ধৌলি এক্সপ্রেসের লম্বা যাত্রা সম্পূর্ণ করে সমুদ্রের পাড়ে এসে অত্যন্ত আনন্দিত বোধ করছি। শালিমারপুরি ধৌলি এক্সপ্রেসে আমি শুধু একা যাইনি, মিস্টার সৌগত দাস ছাড়াও এই সফরে একজন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারও আমাদের সফর সাথী ছিলেন, ওনার সাথেও পরিচয় হয়েছিল। আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন। জয় জগন্নাথ, দুর্গা দুর্গা।